কি ঘটেছিল যখন অশ্বত্থামা হঠাৎ রাম মন্দিরে আবির্ভূত হন? অশ্বত্থামাই মহাভারতের একমাত্র চরিত্র যিনি আজ পর্যন্ত বেঁচে আছেন। আজও অনেকেই অশ্বত্থামাকে বিভিন্ন জায়গায় জীবিত দেখার দাবি করে থাকেন, যাকে ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ দিয়েছিলেন যে তিনি কলিযুগের শেষ পর্যন্ত এখানে সেখানে ঘুরে বেড়াবেন। কিন্তু এখন এমন অলৌকিক ঘটনা দেখা গেছে যেখানে অনেকে দাবি করেছেন যে তারা অযোধ্যা রাম মন্দিরে অশ্বত্থামাকে দেখেছেন। আসল সত্যটি কি তা জানলে আপনিও চমকে উঠবেন। প্রথমত, আপনি যদি সত্যিকারের রাম ভক্ত হন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট বক্সে জয় শ্রীরাম লিখুন। আমরা সবাই জানি যে 22শে জানুয়ারি 2024 সালে অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান হয়েছিল। দেশের অনেক সেলিব্রিটিও এই অনুষ্ঠানে অংশ নেন। কিন্তু এরই মাঝে ঘটে গেছে এক অলৌকিক ঘটনা। এই অলৌকিক ঘটনাটি দেখলে মনে হয় যেন ভগবান শ্রীরাম গর্ভগৃহের দৈহিকভাবে উপস্থিত আছেন। কি এমন অলৌকিক ঘটনা ঘটেছে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। অযোধ্যার রাম মন্দিরে ভগবান শ্রীরামের মূর্তি তৈরি করা ভাস্করের নাম অরুণ যোগীরাজ। 7 মাস পরিশ্রমের পর ভগবান শ্রীরামের মূর্তি তৈরি করেছেন অরুণ যোগীরাজ। অর্থাৎ অরুণ যোগীরাজ পুরো 7 মাস ভগবান শ্রীরামের মূর্তির কাছেই ছিলেন। তবে প্রাণ প্রতিষ্ঠার পর এখন অরুণ যোগীরাজ নিজের হাতে তৈরি ভগবান শ্রীরামের মূর্তিটিকে চিনতেই পারছেন না। যোগীরাজ মনে করেন যে মূর্তিটিতে অবশ্যই কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। মূর্তিটি গর্ভগৃহে স্থাপন করার সাথে সাথেই মূর্তির আভায় পরিবর্তন আসে, আর এখন মূর্তিটিতে ভিন্ন কিছু দেখা যাচ্ছে। প্রতিমার মহিমা আগের চেয়ে অনেক বেড়েছে। যোগীরাজ বললেন তিনি নিজেই এই অলৌকিক ঘটনা দেখে অবাক হয়েছেন। রামলালের কৃপাতেই এই অলৌকিক ঘটনা ঘটেছে বলে তাঁর বিশ্বাস। কিন্তু এখানে সবচেয়ে বড় প্রশ্ন হল, অশ্বত্থামা কিভাবে রাম মন্দিরে হাজির হলেন? এটা জানার পর আপনিও চমকে যাবেন। 23শে জানুয়ারি 2024 থেকে রাম মন্দির সাধারণ ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। কিন্তু 24শে জানুয়ারি এমন কিছু ঘটেছিল যা ইতিহাস কখনো ভুলবে না। সৌরভ নামে এক দর্শনার্থী আমাদের জানিয়েছেন যে তিনি ওই দিন খুব সকালে রাম মন্দিরে পৌঁছে যান, যাতে তিনি যত তাড়াতাড়ি সম্ভব রামলালার দর্শন পেতে পারেন। কিন্তু সেই সময়ও সেখানে ব্যাপক ভিড় ছিল। তাই আমরা ভিড়ের মধ্যে এগোতে থাকলাম। সৌরভ আমাদের জানিয়েছেন যে সমস্ত ভক্তদের মনে প্রচুর উৎসাহ ছিল, সবাই জয় শ্রীরাম স্লোগান দিচ্ছিল। কিন্তু তখন আমার চোখ পড়ল এক ঐশ্বরিক সাধকের উপর, যার আভা ছিল খুবই অলৌকিক, কিন্তু তার বয়স অনেক বেশি বলে মনে হয়েছিল। তবুও তার মনে ছিল প্রচণ্ড উৎসাহ। তিনি শ্রীরামকে দেখতে চেয়েছিলেন এবং কোনোভাবে তিনি লাঠির সাহায্যে এগিয়ে যাচ্ছিলেন। অনেকক্ষণ ওর দিকে চোখ রেখেছিলাম। সেদিন রামলালার দর্শন পেতে আমাদের প্রায় 4 থেকে 5 ঘন্টা সময় লেগেছিল। আমাদের সাথে সেই ঐশ্বরিক সাধু মহারাজও রামলালার দর্শন পেয়েছিলেন। তার চোখে অনেক অশ্রু ছিল। তিনি ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন এবং রামলালের কাছে প্রার্থনা করেছিলেন। তারপরে ভালোভাবে দর্শন করে আমরা সবাই রাম মন্দির থেকে বেরিয়ে এলাম। তখন হঠাৎ আমার দৃষ্টি সেই সাধু মহারাজের দিকে পড়ল, কারণ তাঁর লাঠিটি ভেঙে গিয়েছিল এবং তাই তিনি পড়ে গিয়েছিলেন। তারপর আমি তাকে তুললাম এবং তার সেবা করলাম। আর তাকে জিজ্ঞেস করলাম যে এত বুড়ো বয়সেও এত হাঁটতে পারেন কিভাবে? আপনি কে? আপনার বয়স কত? এরপর ওই সাধু মহারাজ আমাকে যে উত্তর দিয়েছেন তা শুনে আমার মাথা খারাপ হয়ে গেল। কারণ তিনি বলেছিলেন যে আমার বয়স 3000 বছরেরও বেশি। আর আমি অভিশপ্ত মহাভারতের চরিত্র। এদিকে আমার বন্ধুরা আমাকে ডাকলে আমার মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যায় এবং সেই সাধু মহারাজ কোথাও দৃশ্য হয়ে যান। অনেক খোঁজাখুঁজি করেও তাকে কোথাও দেখতে পেলাম না। এটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা। কিন্তু একটাই প্রশ্ন, সব মিলিয়ে কে ছিলেন সেই দিব্যা সাধু? অতঃপর গবেষণা করে সৌরভ জানতে পারলেন যে মহাভারতে একটি মাত্র চরিত্র ছিল যা অভিশপ্ত এবং যা অমরত্ব লাভ করে, এবং এই অভিশাপ তাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছিলেন এবং তার নাম ছিল অশ্বত্থামা। কথিত আছে অশ্বত্থামা কলিযুগের শেষ পর্যন্ত বেঁচে থাকবেন। কিন্তু জানেন কি কেন ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামাকে অভিশাপ দিয়েছিলেন?
মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর অশ্বত্থামা পাণ্ডবদের ছেলেদের ছলনা করে হত্যা করেছিলেন। পাণ্ডবরা যখন পুত্রের শোকে শ্রীকৃষ্ণের সাথে অশ্বত্থামাকে তাড়া করে, তখন তিনি পালিয়ে যান। তারপরও অর্জুন তাকে ত্যাগ না করলে অশ্বত্থামা অর্জুনের উপর ব্রহ্মাস্ত্র ছুড়ে দেন। তখন নিজেকে বাঁচাতে অর্জুনও ব্রহ্মাস্ত্র ব্যবহার করেছিলেন। তারপর মহর্ষি বেদব্যাসের পরামর্শে অর্জুন তার ব্রহ্মাস্ত্র ফিরিয়ে দেন। কিন্তু অশ্বত্থামা জানতেন না কিভাবে ব্রহ্মাস্ত্র ফিরিয়ে দিতে হয়। এরপর অশ্বত্থামা অভিমন্যুর স্ত্রী উত্তরার গর্ভের দিকে অস্ত্রের দিক পরিবর্তন করেন। ক্রুদ্ধ হয়ে ভগবান শ্রীকৃষ্ণ অশ্বত্থামার কপালের মণিটি বের করে নিয়েছিলেন এবং আগামী কলিযুগের শেষ অবধি পৃথিবীতে তাড়িত হয়ে ঘুরে বেড়ানোর অভিশাপ দেন। সেই থেকে আজ পর্যন্ত অশ্বত্থামা নিরন্তর পৃথিবীতে বিচরণ করছেন। অর্থাৎ এটা সম্ভব যে অশ্বত্থামা তার পাপের জন্য ভগবানের কাছ থেকে ক্ষমা চাইতে একজন বৃদ্ধের আকারে রামলালার কাছে আসলেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং প্রতিদিন এরকমই অলৌকিক ঘটনা দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন। হরে কৃষ্ণ।